কল্পনা করো আজ তোমার বিয়ে হয়েছে এবং বাসর রাতের পরিবর্তে তোমাকে এমন এক খেলা খেলতে হবে যেখানে তোমাকে একটা কার্ড বেছে নিতে হবে। আর সেখানে যদি হাইড অ্যান্ড সিক লেখা থাকে তাহলে তোমার প্রিয় পার্টনার সহ তার পরিবারের সকল সদস্য তোমাকে খুঁজবে হত্যা করার জন্য, এবং তোমাকে ভোরের আলো ফোটা পর্যন্ত তাদের হাত থেকে বাঁচতে হবে। আর তুমি যদি তাদের হাত থেকে বাঁচতে পারো তাহলে উল্টো তারা সকলে মারা যাবে। আর হ্যাঁ, এই গল্পটা গ্রেস নামের একটা অনাথ মেয়ের। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই অদ্ভুত খেলা, এবং গ্রেস কি সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবে, আর কে হাসবে শেষ হাসি? তো হ্যালো গাইস, ওয়েলকাম তোমাদের পছন্দের মুভি এক্সপ্লেনেশন চ্যানেল এক্সপ্লেইনার আমিনে। গল্পের শুরুতে দুই ভাইকে প্রাণ বাঁচিয়ে ছুটতে দেখা যায়। বড় ভাই ড্যানিয়েল বলে, ভাই আরও জোরে দৌড়া, ওরা আসছে। তারা দৌড়ে যায় একটা পুরনো আলমারির কাছে। ড্যানিয়েল তার ছোট ভাইকে আলমারির ভিতরে লুকিয়ে রাখে এবং নিজে বাইরে দাঁড়িয়ে থাকে। তখন তীরবিদ্ধ এক লোক সেখানে আসে। লোকটি কাতর কণ্ঠে ড্যানিয়েলের কাছে সাহায্য চায়। ড্যানিয়েল, প্লিজ আমাকে হেল্প করো, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু ড্যানিয়েল তাকে সাহায্য করার পরিবর্তে তাদের হাতে ধরিয়ে দেয়, সে এখানে আছে। আর তখনই কয়েকজন ভয়ঙ্কর মুখোশধারী লোক এসে সেই লোককে তীর মেরে হত্যা করে ফেলে। এরপর এক মুখোশধারী এসে ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল, আমি তোমাকে নিয়ে গর্বিত। এরপর আমাদের 30 বছর পরের ঘটনা দেখানো হয়। গ্রিস নামের এক অনাথ মেয়ে শহরের সবচেয়ে ধনী লিডোমাস পরিবারের ছোট ছেলে অ্যালেক্সকে বিয়ে করতে চলেছে। তারা একে অপরকে খুব ভালোবাসে এবং তারা দুইজনই তাদের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড, বিশেষ করে গ্রেস, কারণ সে এবার নিজের পরিবার পেতে চলেছে। আর তখনই অ্যালেক্সের ভাই ড্যানিয়েল সেখানে আসে এবং বলে, অ্যালেক্স, এখনও সময় আছে, তুই এই বিয়েটা আটকাতে পারিস। কিন্তু অ্যালেক্স এবং গ্রেস ঠিক করে নিয়েছিল তারা বিয়ে করবে। ড্যানিয়েল জানায় সকলে নিচে তাদের জন্য অপেক্ষা করছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এবার অ্যালেক্স গ্রেসকে বলে, তুমি যদি চাও তাহলে আমরা এই বিয়েটা আটকাতে পারি। এটা তুমি কি বলছো? আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে, আর তুমি আর কি মারছো? এটাই তোমার হাতে শেষ সুযোগ গ্রেস। তুমি প্রস্তুত তো? হ্যাঁ, আমি একদম প্রস্তুত তোমাকে নিজের করে পেতে। অ্যালেক্স গ্রেসকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কোনো একটা বিশেষ কারণে সে তাকে বিয়ে করতে চাচ্ছে না। আর কারণটি আমরা অতি শীঘ্রই জানতে পারবো। এরপর আমরা দেখি অ্যালেক্সের পরিবারের সবাই কানাঘোষা করছে। এই মেয়ে তো অ্যালেক্সকে শুধু তার সম্পত্তির জন্য বিয়ে করছে, অ্যালেক্স তো এর চেয়েও ভালো মেয়ে ডিজার্ভ করে। এরপর ফটোশ্যুট হয়। অ্যালেক্সের মা গ্রেসের কাছে আসে। সিগারেট খাও নাকি? না। কিভাবে খাবে, তুমি তো আর বড় ঘরের মেয়ে না। যাই হোক, সবচেয়ে বড় কথা অ্যালেক্স তোমার সম্পর্কে কিভাবে, আর সে কিভাবে তা আমার ভালো করেই জানা আছে। বেকি গ্রেসকে অপমান করে সেখান থেকে চলে যায়। এরপর গ্রেস দেখে এক বয়স্ক মহিলা তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। সে তেমন কিছু মনে করে না, আর দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায়। অ্যালেক্স আর গ্রেস একটা রুমে গিয়ে কেবলই তাদের গেম প্লে শুরু করতে চলেছিল, কিন্তু ঠিক তখনই কাবাব মে হাড্ডি হয়ে আসে হেলেন নামের সেই মহিলা। গ্রেস সেই মহিলাকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। সে ভয় পেয়ে অ্যালেক্সের উপর থেকে নেমে পড়ে। কি হেলেন আন্টি, আপনি এখানে কি করছেন? আপনি কি চান না আমি বাবা হই? অ্যালেক্স, তুমি খুব ভালো করেই জানো কি করতে হবে। সবাই ড্রয়িং রুমে তোমাদের জন্য অপেক্ষা করছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এবার অ্যালেক্স গ্রেসকে জানায় তাদের পরিবারের একটা রীতি আছে, আর তা হলো পরিবারের নতুন সদস্যকে একটা খেলা খেলতে হয়। গ্রেস জিজ্ঞাসা করে, কী খেলা? তেমন কিছু না, তোমাকে শুধু একটা বাক্স থেকে একটা কার্ড উঠাতে হবে এবং তাতে যেই খেলার নাম থাকবে সেটা খেলতে হবে। এটা কোনো ব্যাপার হলো? আমাদের গ্রামে পাট খেতে কত ভয়ঙ্কর খেলা খেলেছি, আর এ তো বাচ্চাদের খেলা। এখন গ্রেস খুশি মনে নিচে চলে আসে, তবে তার ধারণাও নেই আর অল্প কিছুক্ষণের মধ্যে তার সাথে কী হতে চলেছে। গ্রেস নিচে গিয়ে দেখে সেখানে পরিবারের সকল সদস্য উপস্থিত আছে, আর সাথে সাথে সেই অদ্ভুত মহিলা হেলেনও সেখানে উপস্থিত। এখন 12টা বাজতে আর মাত্র 5 মিনিট সময় আছে, আর সেই খেলা ফুল রাত 12টায় শুরু করতে হবে। অ্যালেক্সের বাবা টনি সকলকে নিয়ে একটা বিশেষ রুমে যায়, যেখানে কেবল তাদের পরিবারের সদস্যরাই ঢোকার অনুমতি পেয়েছিল। গ্রেস রুমটিতে বিভিন্ন বন্যপ্রাণীর মাথা এবং বন্যপ্রাণী শিকারের জন্য পুরাতন আমলের অস্ত্র দেখতে পাই। আর এদিকে দেখা যায় অ্যালেক্স কিছু একটা নিয়ে খুব চিন্তিত। এদিকে নববধূ খুব হাসি খুশি। টনি গল্প করতে শুরু করে। অনেক বছর আগে তাদের এক পূর্বপুরুষ ভিক্টর ডোমাস লেবেইল নামের এক অদ্ভুত লোকের সাথে পরিচিত হয়, যে ডোমাসকে একটি বাক্স দিয়ে বলে, আমি তোমাকে অঢেল সম্মান ও সম্পত্তি দেব যদি তুমি এই বাক্সের পাজলটিকে সমাধান করতে পারো। ডোমাস সেই পাজলটি সমাধান করে দেয়, আর লেবেইল তাকে এই শর্তে অঢেল সম্পত্তি দেয় যে তাদের পরিবারের নতুন যেই সদস্য আসবে তাকে একটা খেলা খেলতে হবে, আর সেই খেলা লেবেল নিজেই সে বাক্সের মাধ্যমে নির্বাচন করবে। শুধু তাদের সে বাক্স থেকে একটা কার্ড ওঠাতে হবে। যেমন অ্যালেক্সের ভাবির বেলায় দাবা এবং বোনের স্বামীর বেলায় তাস খেলা হয়েছিল। এটা শুনে গ্রেস হাসে। তবে আমরা অ্যালেক্সের মুখে ঠিকই চিন্তার ছাপ দেখতে পাই। এখন গ্রেসের শুধু সেই বাক্স থেকে একটা কার্ড বের করতে হবে। গ্রেস ধীরে ধীরে বাক্সটা থেকে একটা কার্ড বের করে, আর কার্ডের গায়ে লেখা
হাইড অ্যান্ড সিক মানে বাচ্চাদের লুকোচুরি খেলা। কিন্তু এটি দেখে অ্যালেক্সের চোখ কপালে উঠে যায়। সে তো এই ভয়টায় পাচ্ছিল আর সেটাই ঘটেছে। সবাই চুপ হয়ে যায়। অ্যালেক্স তো বিশ্বাসই করতে পারে না। এরপর টনি গ্রেসকে এই খেলার নিয়ম বলতে থাকে। নিয়ম খুবই সহজ, আমরা 100 পর্যন্ত কাউন্ট করব আর তারপর তোমাকে খুঁজব। যদি তুমি ভোরের আলো ফোটার আগ পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তুমি জিতে যাবে। আপনারা তো আমাকে খুব সহজে খুঁজে ফেলবেন। না না, ক্যামেরা অফ থাকবে। আমার দাদারা যেভাবে খেলতেন আমরা আজও সেই পুরনো নিয়মেই খেলি। এদিকে অ্যালেক্স গ্রেসকে বলে, তোমার খেলা লাগবে না, তুমি উপরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। না, আমি খেলবো। আরে গাধি, তোর সাথে যে কী হতে যাচ্ছে তা যদি তুই জানতি তাহলে এই খেলার ভূত মাথা থেকে নেমে যেত। খেলা শুরু হয়, ঘরের সব আলো নিভে যায়, ক্যামেরা অফ হয়ে যায় আর সকল দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। বাজতে থাকে সেই পুরনো অর্গান সুর, যা শুনলেই মনে হয় আজ রাতে কিছু একটা হতে চলেছে। এবার আমি মেইন বিষয়টা বলে দিই। যদি কারো কপালে হাইড অ্যান্ড সিক কার্ড পড়ে তাহলে তাকে খেলা শেষ হওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে হয় আর বাকি সবাই তাকে খুঁজে শিকার করে। এটা লুকোচুরি না, এটা মৃত্যু আর বেঁচে থাকার খেলা, ঠিক যেভাবে গল্পের শুরুতে এক লোককে শিকার করা হয়েছিল। এদিকে গ্রেস গিয়ে লুকায় এক ছোট বাক্সের মতো জায়গায়, কান দিয়ে শুনে নেয় প্রতিটি শব্দ। আর তখনই পরিবারের সবাই তাদের পুরনো অস্ত্র নিয়ে শিকারে নামার জন্য প্রস্তুত হয়ে যায়। গ্রেসের বোনের হাতে থাকে একটা ছোট মিনি পিস্তল। আর আমি বলে দিই, এই মেয়েটা আসলে কিন্তু পাগল। এর পাগলামি তুমি অতি শীঘ্রই দেখতে পারবে। আর তার স্বামীর হাতে ফ্রি ফায়ারের ক্রসবো। আর এখানেই শুরু হয় এই ভয়ঙ্কর খেলা। অপরদিকে গ্রেস এখন নিচে আসতে না দেখে অ্যালেক্স পেছনের দরজা দিয়ে চলে যায় তাকে খুঁজতে। কারণ বাইরে তার ভাবি তার নজরদার ছিল, যেন সে গ্রেসকে কোনো প্রকার সাহায্য করতে না পারে। সকলে গ্রেসকে খুঁজতে থাকে। এদিকে ভাবি রুমে এসে দেখে অ্যালেক্স রুমে নেই। গ্রেস ধৈর্য হারিয়ে ফেলে। সে ধীরে ধীরে বের হয়ে আসে বাক্স থেকে। তখনই একটা হাত তাকে পেছনে টেনে নিয়ে যায়। কিন্তু এই হাত কার জানো? এটা ছিল অ্যালেক্সের। গ্রেস হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু তখনই একজন কাজের মেয়ে সেখানে চলে আসে আর অ্যালেক্সের বোন তার চোখে গুলি করে। বাবা বাবা, আমি নতুন বউকে মেরে ফেলেছি। কিন্তু সকলে সেখানে এসে দেখে সে গ্রেস নয়, বরং তাদের মেইড অ্যামিলি। ধুর মাথা মোটা, এটা তুই কি করলি? এরপর তারা সেই লাশের ঠিকানা করে দেয়। এদিকে গ্রেস খাটের পিছন থেকে সব কিছুই দেখে। ভয়ে তার শরীরের লোম খাড়া হয়ে যায়। এরপর অ্যালেক্স গ্রেসকে নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়ির গোপন দরজার দিকে যেতে থাকে। আরেকটা কথা বলি, অ্যালেক্সের বোন পুরাই ম্যাড। সে কোকেন নেয় যেন সে দ্রুত গ্রেসকে মারতে পারে, এবং দেখতে থাকো সে আরও কি করে। অ্যালেক্স গ্রেসকে বোঝাতে থাকে বাড়ির সকল গেট বন্ধ, তাই এখান থেকে বের হওয়া অত সহজ হবে না, কিন্তু যে করেই হোক তোমাকে বের হতেই হবে। তুমি আমাকে আগে কেন বলোনি? তোমার পরিবারের সবাই সাইকো কিলার। আসলে অ্যালেক্স তাকে কিছু বলেনি, কারণ বললেই গ্রেস তাকে ছেড়ে দিত আর সে তাকে হারাতে চায় না। অপরদিকে অ্যালেক্সের বউনাই ইউটিউবে ক্রসবো কীভাবে চালাতে হয় তার ভিডিও দেখছে, কারণ সে ক্রসবো চালাতে পারে না। এখন অ্যালেক্স গ্রেসকে সোজা রান্নাঘরের দিকে যেতে বলে আর সে সিকিউরিটি রুমে গিয়ে সকল দরজা খুলে দেবে যেন গ্রেস পালাতে পারে। গ্রেস সোজা হাঁটতে হাঁটতে কয়েকটি দরজার সামনে চলে আসে এবং বুঝে উঠতে পারে না যে সে কোন দিকে যাবে, কারণ সে এই বাড়িতে নতুন এবং বাড়ির কোনো কিছুই সে ভালো মতো চেনে না। সে আন্দাজে একটা দরজা খুলে, কিন্তু ভাই, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সে পড়বে সকলের সামনে পড়েছে। অ্যালেক্সের বোন এলোপাতাড়ি গুলি করতে থাকে, তবে ভাগ্যবশত একটা গুলিও গ্রেসের গায়ে লাগে না। সে ভয়ে আতঙ্কে দৌড়ে পালায়। সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু তা বন্ধ। ফোন করার চেষ্টা করে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন। কিন্তু তখনই আবার ড্যানিয়েল সেখানে চলে আসে। আরে ভাই, মেয়েটি তো তাদের গুলি খেয়ে মরার আগে হার্ট অ্যাটাকেই মারা যাবে। ওহ সরি, আমি তো শুধু আমার ড্রিঙ্কসটা নিতে এসেছিলাম। গ্রেস ড্যানিয়েলের কাছে সাহায্য চায়, কিন্তু ড্যানিয়েলের হাতে আসলে কোনো উপায় ছিল না। তবে সে গ্রেসকে 10 সেকেন্ড সময় দেয় পালানোর জন্য। 10 সেকেন্ড সময় শেষ হলে ড্যানিয়েল চিল্লিয়ে সকলকে জানিয়ে দেয় সে স্টাডি রুমে আছে। সকলে আসতে দেরি করে ফেলে, কারণ গ্রেস ততক্ষণই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ম্যাড অ্যালেক্সের বোনের বন্দুক হারিয়ে যায়। আব্বা, আমার বন্দুক হারিয়ে গেছে। কোনো ব্যাপার না হানি, তুমি আমার ক্রসবোটা নাও। এখন এই ম্যাডের হাতে ক্রসবো চলে আসে, আর যা হওয়ার তাই হয়। ম্যাড ট্রিগারে চাপ দেয় আর একটা তীর ছুটে গিয়ে আরেকটা কাজের মেয়ের মুখে ঢুকে গিয়ে সেখানে এসে মারা যায়। দেখছো ভাই, আমি এটা এমনি এমনি ম্যাড বলিনি, এ সত্যিই ম্যাড। এদিকে গ্রেস হাতে একটা বন্দুক নিয়ে কোনো মতে রান্নাঘরে চলে আসে, কিন্তু তখনই বাড়ির ম্যানেজার রান্নাঘরে আসে কফি বানাতে। গ্রেস টেবিলের নিচে লুকায় এবং তার বন্দুক লোড করে, আর এই আওয়াজ শুনে ম্যানেজার টেবিলের নিচে চেক করতে আসে। গ্রেস তার দিকে বন্দুক তাক করে এবং গুলি চালায়, কিন্তু বন্দুক থেকে গুলি বের হয় না, কারণ এই বন্দুক কেবল শোপিস হিসেবে দেওয়ালে টাঙানো ছিল। আরে ভাই, গ্রেসের সাথেই কেন এমন হয়? মেয়েটা কত মিষ্টি দেখতে। যখনই ম্যানেজার গ্রেসের উপর আক্রমণ করতে যায়, গ্রেস চায়ের কেতলি দিয়ে তার মাথায় মেরে কোনো রকমে সেখান থেকে পালায়। এদিকে অ্যালেক্স সিকিউরিটি রুমে চলে আসে, তবে বুঝতে পারছিল না ক্যামেরা কিভাবে অফ করবে এবং দরজাগুলো কিভাবে খুলবে। তখনই তার বাবা দরজা বাড়াতে থাকে অ্যালেক্সকে আটকানোর জন্য, তাই অ্যালেক্স দ্রুত সিকিউরিটি প্যানেল ভেঙে ফেলে।
যার কারণে মনিটর নষ্ট হয়ে যায় এবং সকল দরজা খুলে যায়। আর অ্যালেক্স তার বাপের গলা টিপে ধরে যেন তারা তার বউয়ের পিছন ছেড়ে দেয়। ড্যানিয়েল কোনো রকমে তাকে শান্ত করে, তবে তার বাবা তার মাথায় আঘাত করে অজ্ঞান করে তাকে আটকে রাখে। এদিকে তারা গ্রেসকে কোথাও খুঁজে পাচ্ছে না। অ্যালেক্সের বাবা অ্যালেক্সের উপর রাগ করে, কিন্তু হেলেন বলে থামো, সে এখনও ভীত, তবে খুব দ্রুতই সে বুঝে যাবে এই পরিবার চালাতে হলে তাকে গ্রেসকে মারতেই হবে। এদিকে গ্রেস সব শুনে নেয় এবং সে ছাদ থেকে লাফ দেয়। এদিকে জানলার ধারে অ্যালেক্সের বউনাই গুগলে সার্চ দিচ্ছে যে শয়তান কি আসলে সত্যি কিনা। তবে গ্রেস পড়বে পড়বে জানালার পাশেই পড়ে। গ্রেস দ্রুত মেইন গেটের দিকে ছুটতে থাকে, কিন্তু সেখানে টর্চ নিয়ে ম্যানেজার আসতে থাকে, তাই সে পাশের গোয়াল ঘরে ঢুকে পড়ে। তবে সে দেখে এই ম্যানেজার না, বরং অ্যালেক্সের পিচ্চি ভাগ্নি। তবে এই পিচ্চি ওর মায়ের চেয়েও বড় ম্যাড। সে গ্রেসের দিকে গুলি করে, আর তার নিশানা তার মায়ের চেয়ে আরও ভালো। গ্রেসের হাতে পুরো ফুটো হয়ে যায়। গ্রেস এক হেডশট দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে, কিন্তু তখন ছাগল দেখে ভয় পেয়ে পাশের ময়লার গর্তে পড়ে যায়। ভাই, এই মেয়ের ভাগ্য আমার মতোই খারাপ। এদিকে সে আরও একটা বড় হার্ট অ্যাটাক করে যখন সে তার পাশে মানুষের কঙ্কাল দেখতে পায়, কারণ এর আগে যতজনকে মারা হয়েছিল তাদের সকলের লাশ এখানেই ফেলা হয়েছিল। বেশ কোনো মতে পাশের পচা মই দিয়ে উপরে উঠতে থাকে, তবে একেবারে শেষ পর্যায়েই মই ভেঙে যায় আর বাঁচতে গিয়ে তার হাতের ফুটোতে পেরেক আটকে যায়। সে ব্যথায় চিল্লিয়ে ওঠে। এত ব্যথা সহ্য করেও সে কোনো মতে উপরে উঠতে সক্ষম হয়। এদিকে অ্যালেক্সের ভাবি গ্রেসকে দেখে ফেলে এবং গিয়ে ম্যানেজারকে বলে। এদিকে গ্রেস মেইন গেটের দিকে ছুটে যায়, কিন্তু গেট বন্ধ ছিল। সে একটা রড বেঁকা করে গেট পার হওয়ার চেষ্টা করে, কিন্তু এতে তার পিঠ চিড়ে যায়। সে রাস্তায় এসে একটা গাড়ি দেখে সাহায্য চায়, কিন্তু তাকে তারা সাহায্য করে না। এদিকে সকলে জানতে পারে গ্রেস পালিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। ড্যানিয়েল বলে, তাহলে তো খেলা শেষ। কি বলো, বিয়েতে যে গিফট এসেছে তা সকলে ভাগ করে নেই? তোমার কাছে কি এটা বাচ্চাদের খেলা মনে হয় ড্যানিয়েল? হ্যাঁ, বাচ্চাদের খেলাই তো, লুকোচুরি। টনি জানায় তারা যদি ভোরের আগে গ্রেসকে মারতে না পারে তাহলে তারা সকলে মারা যাবে। এদিকে অ্যালেক্সের সেন্স ফিরে আসে। সে কাঠের সাথে তার হাতকড়ি ঘষতে থাকে যেন সে মুক্ত হতে পারে। অপরদিকে জঙ্গলের ভিতর পালানোর সময় ম্যানেজার তাকে ধরে ফেলে, কিন্তু কোনো রকমে ম্যানেজারের হাত থেকে ছাড়া পেয়ে গ্রেস ফিতা দিয়ে ম্যানেজারের গলা টেপে ধরে তাকে মেরে ফেলে। তারপর সে গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু গাড়ির ভেতরে এআই কোপাইলট গাড়ি চুরি হয়েছে ভেবে গাড়ি বন্ধ করে দেয়। কিন্তু ম্যানেজার তখনও মরেছিল না। সে কাঁচ ভেঙে গ্রেসের উপর গুলি করে তাকে অজ্ঞান করে বাড়িতে আবার ফিরে নিয়ে যাচ্ছিল। ম্যানেজার টনিকে ভিডিও কলে ফোন দিয়ে বলে, স্যার, আমি গ্রেসকে নিয়ে আসছি। তারা এটি শুনে খুশি হয়ে যায়, কিন্তু তখনই গ্রেসের জ্ঞান ফেরে এবং সে ম্যানেজারের মাথায় পা দিয়ে হেডশট দেয়, যার কারণে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তবে গ্রেস গাড়ি থেকে বেরিয়ে আসে, তবে তার ভাগ্য এতটাই খারাপ যে কি আর বলবো। তার সামনে চলে আসে ড্যানিয়েল। সে ড্যানিয়েলের কাছে সাহায্য চায়। যদিও সে গ্রেসকে সাহায্য করতে চায়, তারপরও সে তাকে সাহায্য করতে অস্বীকার করে, তাকে অজ্ঞান করে ফেলে, কারণ গাছের আড়ালে লুকিয়েছিল টনি। এদিকে অ্যালেক্সের মা অ্যালেক্সের কাছে আসে এবং আমরা জানতে পারি অ্যালেক্স তার এই অদ্ভুত শয়তান পরিবার এইসব কর্মকাণ্ডতে ভয় পেয়ে বাড়ি থেকে পালায়। এরপর তার দেখা হয় গ্রেসের সাথে, যে তার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছিল এবং এখন সে গ্রেসকে অনেক বেশি ভালোবাসে। অ্যালেক্সের মা বলেন, এটা হতেই পারে না যে মাত্র 2 বছরের পরিচয়ে এই মেয়ে তোমাকে আমার থেকে বেশি চেনে। আসলে অ্যালেক্সের মা তার ছেলে মেয়েদের সম্পর্কে খুব ভালোই জানতেন। সে তাদের উপরের পর্দার আড়ালে লুকিয়ে থাকা তাদের ট্রু নেচারকে খুব ভালো করেই জানে, আর এটা আমরাও জানতে চলেছি। এদিকে সকলে রেডি হয় গ্রেসকে লেবেলের জন্য বলি দেওয়ার জন্য। তাকে টেবিলের উপর বেঁধে মন্ত্র পড়তে থাকে এবং সকলে একটা পাত্র থেকে পানি পান করে। কিন্তু যখনই গ্রেসকে হত্যা করতে যাবে তখন টনি সহ সকলের মুখ থেকে রক্ত বের হতে থাকে, কারণ ড্যানিয়েল সেই পানিতে বিষ মিশিয়েছিল। সে গ্রেসের বাঁধন খুলে দিয়ে তাকে পালাতে বলে। এদিকে অ্যালেক্স অনেক কষ্টে তার হাতকড়ি খুলে ফেলে। ড্যানিয়েলের বউ তাদের সামনে চলে আসে এবং গুলি চালায়, কিন্তু গ্রেসের সামনে ড্যানিয়েল থাকায় ড্যানিয়েলের গায়ে গুলি লাগে এবং সে মারা যায়। আহারে, ড্যানিয়েল একমাত্র ব্যক্তি ছিল যে গ্রেসকে সাহায্য করছিল, আর সে এখন তার বউয়ের হাতে খুন হলো। সেখানে আবারও টনি চলে আসে। এবার গ্রেস টনিকে ল্যাম্প দিয়ে 2টা বাড়ি মারতেই সে পড়ে যায় এবং ল্যাম্পের আগুন জানালার পর্দায় গিয়ে লাগে। গ্রেস দৌড়ে পালায়, কিন্তু এবার গ্রেসকে হত্যা করতে তার সামনে এসে দাঁড়ায় অ্যালেক্সের মা। সে গ্রেসকে তীর মেরে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে গ্রেসকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে, কিন্তু গ্রেস তার হাতের পাশে থাকা সেই বাক্স দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে, আর অ্যালেক্স তা দেখে নেয়। গ্রেস এখন অ্যালেক্সকেও ভয় পেতে থাকে। অ্যালেক্স বুঝে যায় এখন গ্রেসও তাকে ছেড়ে চলে যাবে এবং গ্রেসের জন্যই তার বড় ভাই ড্যানিয়েল এবং মায়ের মৃত্যু হয়েছে ভেবে সে এখন তার ট্রু নেচারটা দেখিয়েই দেয়, যেমনটা তার মা বলেছিল। সে গ্রেসকে আটক করে এবং সকলকে ডেকে গ্রেসকে ধরিয়ে দেয়। সকলে মিলে গ্রেসকে হত্যা করার জন্য আবার মন্ত্র পড়তে থাকে। তবে এবার অ্যালেক্স নিজের হাতেই গ্রেসকে হত্যা করতে চলেছে। তোমাদের কি মনে হয় অ্যালেক্স এমনটা কেন করলো, আর এটা করা কি তার ঠিক হয়েছে?
সে গ্রেসকে হত্যা করেই ফেলবে, কিন্তু নিশানা মিস হয়ে যায় এবং ছুরি গ্রেসের শোল্ডারে লাগে। গ্রেস চিৎকার করে সেখান থেকে নেমে ছুরি হাতে নেয়। সে ভয় কাঁপতে থাকে, কিন্তু হেলেন জানালার পর্দা সরালে দেখা যায় ভোর হয়ে গেছে, কিন্তু তাদের কিচ্ছু হয় নাই। তারা বুঝে যায় এসব আসলে মিথ্যে গুজব। তবে কিছু হয়নি তাই কি? দেরি হলেও হেলেন গ্রেসকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তখনই তার শরীর ব্লাস্ট হয়ে সে মারা যায়। ও শিট, তাহলে এটা সত্যি। আবার সেই পুরাতন গান শুরু হয় এবং একে একে সকলের শরীর ব্লাস্ট হতে থাকে। গ্রেস জোরে জোরে হাসতে থাকে। অ্যালেক্স তখনও মরেনি। সে বলে, প্লিজ গ্রেস, আমাকে ছেড়ে যেও না। দেখো, আমি একদম ঠিক আছি। গ্রেস আমার ভয় করছে, আমি মরতে চাই না। আরে মরতে তো আমিও চাইনি। অ্যালেক্স, আমার ডিভোর্স লাগবে। এই বলে গ্রেস অ্যালেক্সের গায়ে তার বিয়ের রিং ছুঁড়ে মারে এবং শেষে অ্যালেক্সেরও একইভাবে ব্লাস্ট হয়ে মৃত্যু হয়। সবশেষে কেবল বেঁচে আছে রক্তে রঞ্জিত গ্রেস, আর শেষ হাসি সেই হাসে এবং সে কুলভাবে সিগারেট টানতে থাকে আর পিছনে পড়তে থাকে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। আর এখানেই শেষ হয় এই অসাধারণ মুভিটি। তো কেমন লাগলো এই এক্সপ্লেনেশন কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড বাই।